দুই মায়ের জ্বর, এক মা জ্বর এনেছেন, মাকে জ্বর নিয়ে ওদের বলেন তারকেশ্বর থেকে দিল, তারকেশ্বর থেকে কি করেছে? স্বামী স্ত্রী ঝগড়া করে গেট গোড়া থেকে চলে গেল। মাকে যে আমি অত কাঁদছি, মা পুরো গুল্লা নেই, নিজে হাতে করে জল দিয়ে এলো, মা দিল দিতে হবে পালিয়ে যদি ঝগড়া করে। মায়ের কি কাজে সোনা মানসিক করেছি না, আমার বাবাকে পুড়িয়ে দিল সোনা, কি করবো মানুষ খাওয়ানো পূর্ণ সবাইকে নিয়ে মাকে ঘোরা দিয়ে ঘুরে চলে গেল। ওই দিকটা জলে ভর্তি হয়ে যাবে। যাকে আমি মাকে পড়াবো বলে ইয়ে করছিলাম যে মাকে পড়াবে নাকি, বাবাকে পড়ালে বাবাকে পড়ি দাও, বেলপাতার সময় আছে। আমি হলুদ শাড়ি পরেছি, মা পরে শাড়িটা মাকে একদিন পরিয়েছিলাম, মায়ের শাড়ি আমি পরেছি। আর মাকেও যে হলুদ শাড়ি পরেছে, খুব সুন্দর লাগে মাকে শাড়িটা পরে, এত সুন্দর দেখতে লাগছে, হলুদ আর সবুজের পাট, কোনো ভক্ত মা দিয়ে দিয়েছিলেন। এবার কর মা, যে ভিডিও করছি কর ভাই, মাকে শাড়ি পরে গেছে কর। মা মাকে সিঁদুরটা দিয়ে দিও, ওকে পরাবে দুজনকে। ঠিক আছে রাখুন যাবে। মা একটুখানি আমার খুব ভালো, আমি পাচ্ছি। নামিয়ে দিন মামি, ও নিচে নামিয়ে দিন মা, নিচে নামিয়ে দিন। কতটা ভিড় হচ্ছে আগে দেখি। বসে আছে ছেড়ে বলে দিই এখানে কিন্তু ওই হাওয়া আছে সব সময়। হ্যাঁ মায়ের কাছে ঠান্ডাই আছে। হ্যাঁ রাধে রাধে। মা বাড়ি যাবো বলো মা, হ্যাঁ তোমাকে শাড়ি দিয়েছিল মা, শাড়ি এবারে মায়ের কাছ থেকে শাড়ি শাড়ি তোমাকে দেবো না বলে দিই। এবার শুনে নি কার কি উপকার দিলে আমার কথা শুনবে না। মোকে আবার আপনি কোলে করবেন, আমার খুব শখ ছিল, আমার তোমার কোলে চাপাবো। নমাজ বয়সে মাঝে কালি গেল, কেস কাচারি করেছিল, মা আমাকে ঘুরিয়ে দিল, আমি সবাইকে নিয়ে এলো, ওরা বাম্মা ঘরতে এখান থেকে পালিয়ে গেল। সব ঠিক হবে বাবা। এই বাচ্চাটা যখন নর্মাল বয়স তখন মা পালিয়ে গেছিল। হ্যাঁ কেস করেছিল, দিয়ে মায়ের কাছে মানসিক হচ্ছে বেশ, ঠিক আছে আমি এখন এটা বলো না। কি উপকার পেয়েছেন মা বলুন, মা কি উপকার পেয়েছেন বলুন। সবাই চুপ করুন একটু, এত চিৎকার কেন? অনেক দিন ধরে আমি মায়ের মানে অ্যাড্রেস পাচ্ছি না, আমি মনে মনে মার নাম নিচ্ছি, কিন্তু একদিন হঠাৎ দেখি আপনাদের এইটা বন্ধ হয়ে গেছে মন্দিরটা। তারপর আমি স্বপ্ন দেখছি এরকমই মন্দির, মা মঙ্গলা মা এখানে বসে আছে, একটা ওইখানে একটা বড় লাড্ডু রাখা আছে, মা একটা তুলসী পাতা বেছে একটু বসে আছে, আর আমি মাকে হাতে প্যাড়া নিয়ে খাওয়াচ্ছি। এই যে আমি এই যে সব নিয়েছি, যা যা মা বলেছে। মানে আপনি মন্দিরের ঠিকানা পাচ্ছিলেন না, না কিন্তু ইমিডিয়েটলি স্বপ্ন দেখলেন যে এরকম ঠিক একটা মন্দির একদম হয়েছে। মা এরকম, আর আপনি একটা সাদা লাল পাড়ের শাড়ি পরে এখানে বসে আছেন, তুলসী বেছে এইভাবে রেখেছেন, আর ঠিক চৌকাটে একটা লাড্ডুর ঝুড়ি রাখা আছে। আমি বললাম কোথায় আসি, তখন আমার মনে হচ্ছে মঙ্গলা মা, লাড্ডু রাখা আছে, তুলসী পাতা, জয় কৃষ্ণ কালী মায়ের একদম সঙ্গে। আমি আসছি শর্টলেক ইকোপার্ক থেকে, আগে এসেছিলেন? এই প্রথম এলাম। আমি অনেক চেষ্টা করি, মা বলুন খুব তাড়াতাড়ি শুনবো, বলুন। আমার অনেক উপকার হয়েছে।
আমার ছেলেরা, দুটো ছেলে আমার এক বছর ধরে চাকরি পেয়েছে। আমি নিজে অসুস্থ ছিলাম, হাঁটতে পারছিলাম না, আমি ভালো হয়েছি। বড় ছেলে চাকরি পাওয়ার প্রথম মাসের মাইনে পেয়ে আমি দিয়ে গেছিলাম মাকে মন্দিরে, মানে চাকরি পেয়ে গেছে? পেয়ে গেছে। ছোট ছেলেও টাটায় পেয়েছি, বড় ছেলে। এইটা হচ্ছে ছোট ছেলে। অনেকবার এসছো মা মায়ের আমি নিয়ে? বাবা 7 বার এলাম। 7 বার? এই যে ঘন্টা ঘন্টা দিয়েছি, মায়ের ছোট কাছে মা ছেলে কিছু এবারে করেছিলেন? হ্যাঁ। ঘন্টা দিয়েছেন, বাবা কিছু পেয়েছেন মায়ের কাছে? এখানে কি ভোলে বাবার মন্দির কিছু হয়েছে? আছে ওখানে। ওই চুপ করে দেখবেন। আমি একটা মালাটা আমাকে আকন্দটা দিয়ে দেবেন, আমি মানে অপারেশন না আমি মানে আমি কি জানি? নিচে নামিয়ে দিন মা, নিচে নামিয়ে দিন। শুনে নিন, আমি কি করি? একদম কি করে না আমি বলি, ওই চুপ করে দেখবেন। এইখানে মা আপনি মানে বলেছেন ওনাদেরকে বাবা অপারেশন করেছিল, আমি নামাতে বলছি। আমরা আমাদের ফ্যামিলি আমরা গাড়ি করে সবাই ওইখানে গিয়েছিলাম। এই যে আমার স্বামী দাদা আমাকে অনেক সুস্থ বাবা ভেতরে অনেক সুস্থ। রাধে রাধে মা মা শুনবো এখন আর কার হয়েছে শুনি মা, আমি এই প্রথম এসেছি। আর কার উপকার হয়েছে শুনি একটু। এই যে আমি মেয়ে চেয়েছিলাম, মায়ের কাছে শাড়ি নিয়ে পুজো দিতে এসেছি। আমার ভাই আর কি জায়ের ছেলের আর কি মেয়ে, হয়েছে ছেলের কোলে মেয়ে। কোথা থেকে আসছেন? আমি আসছি হাওড়া কদমতলা থেকে। আর কার উপকার হয়েছে শুনি? কে? তুমি বলো না, শুনবো আগে শুনবো। শরীর খারাপ হয়েছিল, 2 দিন ভর্তি হয়েছিল, একবার দিকটা মা পাটা অবশ হয়ে গেছিল, সব রিপোর্ট করেছিল, মা ভালো পেয়েছে। আমার সামনে আবারে পক্স হয়েছিল, মা 2 দিনকে ছেড়ে এসেছে, আমি দেখেছি। আর একটা আমি মায়ের কাছে কামনা নিয়ে এসেছি, এখন কাউকে বলবো না, মা ওইটা যেন মা মনে শূন্য মনে মনে রাখুন। এবার আমি দুটো কথা বলি, শুনে নিন, ভগবানের কথা বলি। সবাই চুপ করুন, একবার আমার কথাটা শুনুন। যারা মায়ের কাছে এসেছেন এইটুকু জানবেন, কেউ কিন্তু খালি হাতে যায় না। এটাই কৃষ্ণকালী মায়ের চমৎকার। যেই আসবে মা যে আশা নিয়ে আসেন, কিন্তু অন্য আশা পূর্ণ করে। আমার 1 মাসের জন্য পূর্ণ করে দেয়। হয়তো সেইটা পূর্ণ হবে না, হয়তো হলো না, আমি কথাই বলছি। আর বেশিরভাগ তো যে মনস্কামনা করে সেটাই পূর্ণ হয়, হয়তো সেটা হলো না আপনার, মা আপনাকে অন্যদিকেও পূর্ণ করে দেয়। এটাই মায়ের চমৎকার, কেউ খালি হাতে যায় না কৃষ্ণকালী মায়ের কাছে। এটাই হচ্ছে চমৎকার। যারাই আসবেন মা কিছু না কিছু তাদের দেবেই, তাদের কিছু দেবেনই। তাই সবসময় বলবো মায়ের নাম জপ করতে হবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়।